বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি আর ঘরে যদি থাকে এরকম ঝরঝরা খিচুড়ি তাহলে তো আর কিছুই লাগে না। তো আজকে আমি পোলার চাউল দিয়ে ঝরঝরা একটা খিচুড়ি রান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়ালাম। আমার হাজব্যান্ডের পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে খিচুড়িটা রান্না করে নেই। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বৃষ্টির দিনে তো খিচুড়ি না হলে চলেই না। বৃষ্টির দিন মানেই হচ্ছে খিচুড়ি। তো এদিক দিয়ে আমি প্রথমে মুগ ডালটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, যতক্ষণ পর্যন্ত না মানে ডালটা সুন্দর একটা ঘেরান আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিয়েছি। তো ডালটা ভেজে নিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতন সব মশলা দিয়ে মাংসটা এখন বসিয়ে দিব। তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম, আর হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া আর গরম মশলা, তেল, মানে সব মশলা দিয়ে আমি সুন্দর করে মেখে হালকা কিছু পানি দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। আর এটা কষাতে কষাতে আমি এখন যে ডাল আর চালটা আছে সেটা কিছুক্ষণ ভেজে রেখেছিলাম, তো সেটাই আমি এখন ধুয়ে নিয়ে আসব। তো বৃষ্টির দিন যদি আমরা খিচুড়ি না খাই তাহলে তো হয়ই না। সবাই আমার মতন কে কে আছেন যে বৃষ্টির দিন খিচুড়ি রান্না করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে ডাল আর চালটা যে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে আমি এখানে পোলার চাউল দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। আসলে পোলার চাউল দিয়ে খিচুড়িটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে, এই জন্য আজকে আমি পোলার চাউল দিয়ে রান্না করে নিচ্ছিলাম। তো এখানে আমি দুটা ডালই ইউজ করেছি, মুগ ডাল আর হচ্ছে মসুর ডাল। তো আমার ঘরে এই দুটা ডাল ছিল, তো এই দুটা ডাল দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম। তো সুন্দর করে চালটা মাংসের সাথে কষিয়ে ভেজে নিয়েছি, তারপর পানি দিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো মাঝে মাঝে আমি ঢাকনা উঠে এটা রান্না করে নিচ্ছিলাম অফ ক্যামেরায়। তো দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এভাবে ঝরঝরে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তো দেখুন এখানে আমি